6 মাস পরে বাসায় যাচ্ছি আর এর জন্য বেশি ভালো লাগছে, বাট হাজবেন্ড আমাদেরকে রেখে চলে আসবে সেটা ভেবেও খারাপ লাগছে। যাওয়ার আগে মেয়ে আমার সাথে খুব ঢং করছিল। হ্যালো বিরান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেডি হয়ে নিয়েছি, রাত 1টায় আমাদের বাস। আজকে আমরা বাসেই যাচ্ছি। আর সকালবেলা বাসে যাওয়ার চেয়ে রাতে জার্নিটাই বেশি আরামের মনে হয়, কারণ ঘুম ঘুম ভাব চলে আসে, রাস্তায় জ্যাম থাকে না। আর বাসায় যেহেতু দুটো পাখি আছে, ওদের জন্য বেশি করে খাবার আর পানি দিয়ে যাচ্ছি, কারণ আমার হাজবেন্ড আমাদের বাসায় 2 দিন থাকবে, তো ওদের জন্য খাবার আর পানির কষ্ট করতে না হয়, সেজন্য এই ব্যবস্থা। রাত 3:30টার দিকে আমরা মায়ামি কাবাব হাউসের সামনে এসে নেমেছি। বাস এখানে 20 মিনিটের একটা ব্রেক দিয়েছে। আমরা নেমে ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমি একটা স্যান্ডউইচও খেয়েছিলাম। দেন ইনায়ার জন্য পাপা চকলেট কিনবে। ইনায়া আজকে একদমই বাসে ঘুমাচ্ছে না, আর ঘুমালে একটু পর পর উঠে যাচ্ছে, একটু ডিস্টার্বই করছে, কান্নাকাটিও করেছে। তারপর এই তো রাতের এই ভিউটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ কক্সবাজারের সব বাসগুলো এখানে নামে আর সবাই একটা একটা অন্যরকম পরিবেশ থাকে। তো আমি আসলে চা নিয়ে বাসে চলে গিয়েছি। বাসটাও ছেড়ে দিয়েছে রাত 4:30-4টার দিকে হবে। মেঘনা ব্রিজ পার হচ্ছে। ঘুমন্ত এই নদীর সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে তো আমরা বাসার দিকে রওনা দিয়েছি, আর একদমই ভোর। তখন আমরা 5টার সময় আব্দুল্লাহপুর নেমেছি। সবাই মনে হচ্ছে যে গভীর ঘুমে আছে, আর আমরা পৌঁছে গিয়েছি। বাট আমাদের বাসায় তো সবাই উঠে গিয়েছি, না এতদিন পরে আসে। তারপর আমরা আসলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করব। আজকে লাঞ্চে ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, ইলিশ মাছ, কাবাব, আর আমার জন্য আরেকটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে গরুর বুড়ি। মেয়ের জন্য স্পেশাল আইটেম সব সময় থাকে। যাই হোক, তারপরে তো আমরা লাঞ্চ করি। আসলে অনেকদিন পর বাসার টেবিলে বসে খাচ্ছি, সেই ফিলিংটাও আমার কাছে ভীষণই ভালো লাগে। তো আমরা হাজবেন্ড ওয়াইফ গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর ইনায়াকে নিয়ে তো সবাই এত বিজি ছিল। মেয়ে এবার এসে আর কাউকে লজ্জা পাচ্ছে না, সবার সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছে। আর এই তো কতগুলা পয়সা নিয়ে এসেছি, এগুলা থেকে বিবি থেকে শপিং করবো। এগুলা দিয়ে আসলে আমি টেকনাফ থাকতে এগুলা জমিয়েছিলাম, লাস্ট 1 বছর আর জমাইনি। তো মনে হচ্ছিল যে বাসাটাই পয়সা মুক্ত করা দরকার, তাই আসলে নিয়ে এসেছি। আর 2 দিন তো একদমই বাসা থেকে বের হতে পারিনি, প্রচুর বৃষ্টি ছিল। আজকে রোদ উঠেছে, তো বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ইনায়াকে আজকে বের করেছি, কারণ বাইরে দেখা যায় কাদা থাকে, বৃষ্টি হয়, এজন্য আর বের হওয়া হয়নি। তো বাসায় এসে আমি এটা করি, কোন গাছে কোন ফুল ফুটেছে, কোন গাছে কোন ফল ধরেছে, এগুলা সবই চেক করি আসলে, কারণ এতদিন পর পর বাসায় আসি, এগুলো দেখে শুনে রাখি। তারপরে তো এই ফুলগুলা দেখছিলাম, অনেক ফুল ফুটেছে, অনেক ভালো লাগছিল। বাট ইনায়া চাচ্ছিল আর বারবারই বলছিল ফ্লাওয়ার ফ্লাওয়ার। ও খুবই খুশি ছিল আসলে এগুলা দেখে। তো আমি ওকে নিয়েই এগুলো দেখতেছিলাম। বাসায় অনেক আম ছিল, এতদিন দেখা যাচ্ছে যে অনেক আম গাছে আম শেষ হয়ে গিয়েছে। এখানে একটা মালটা গাছ আছে, একটা আম গাছ আছে। আম গাছে আমার আব্বু আবার কলমও দিয়েছে, মানে এক গাছ থেকে আরেক গাছের আম জয়েন করাবে। তারপরে এই পাশটাতে আসলে অনেকগুলো আম গাছ ছিল। তো এই সবগুলো আম গাছে এতদিন আমে ভরা ছিল, বাট এখন অনেক গাছে আম ফাঁকা হয়ে গিয়েছে। বাট কিছু কিছু গাছে আমার জন্য আমটা রেখে দিয়েছে। আর এখান থেকে একটা ফুল নিয়ে আমি নিজের খোপায় একটু গুজে নিলাম। খোপায় না, অ্যাকচুয়ালি সেটা কানে গুজে নিয়েছি। হাজবেন্ড থাকলে বলতাম হাজবেন্ডকে এই ফুলটা গুজে দিতে, যেহেতু হাজবেন্ড আজকে ভোরে চলে গিয়েছে, আমার কাজটা আমি করে নিয়েছি। তো মামি এগুলো করছে, বাট মেয়ে তো আমাকে এই ফুল কানে দিতে দিবে না, সে বারবারই চাচ্ছে ফ্লাওয়ার দাও ফ্লাওয়ার দাও, তো ওকে দিয়ে দিয়েছি। আর এটা একটা বাগান বিলাস গাছ, এটাতে এখন আর ফুল নেই, কারণ এটা কেটে ফেলেছে। নেক্সট টাইম আবার যখন আসবো তখন অবশ্যই এটাতে ফুল থাকবে। তারপর এখানে আতা ফল গাছ আছে, অনেক আম গাছ আছে, মালটা গাছ আছে, সবগুলাই গাছ দেখছিলাম। আর শাকিলাকে জিজ্ঞেস করছিলাম কোন গাছে ফল হয়েছে, কোন গাছে এখনো ফল হয়নি। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকে আমার গাছগাছালি অনেক পছন্দের ছিল। আমি সব রকমের গাছ রাস্তা থেকেও কুড়িয়ে আনতাম, কিছু পেলে এনে সেটা লাগাইতাম, আর সেখান থেকে অনেক ফল হতো। আমার সেটা দেখতে খুব ভালো লাগতো। আর এখানে স্পেশাল একটা আম আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো ব্যানানা। এই ম্যাঙ্গো ব্যানানাটা গাছটা এবার নতুন লাগিয়েছে, বাট এটাতে আসলে আরো অনেক আম ছিল, তো ওগুলা খাওয়া হয়ে গেছে। এই আমটা আমার জন্য রেখে দিয়েছে। তারপর এই পাশটাতেও আম গাছ আছে, বড় বড় আম হয়েছে। সব মিলে আসলে আমি সবকিছুই দেখছিলাম। অনেক দিন পরে বাসায় এসেছি, আর এই আম গাছটা তো অনেক বড় বড় আম ছিল। তো আমি একটু বাসা থেকে বের হচ্ছিলাম। এখানে কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে। আমাদের বাসায় আসলে সব রকমের ফল গাছ আছে, মানে এমন কোনো ফল নাই আঙ্গুর, কমলা, আপেল থেকে শুরু করে যেটা নাই। বাট পরেও দেখা যায় যে অনেক কিছু নিয়ে নেয়। এবারও প্রচুর লিচু হয়েছিল, বাট অনেক লিচু চোর নিয়ে নিয়েছে। যাই হোক, যার কিসমতে আছে সেই খাবে, কিসমতের বেশি তার খাওয়া নাই। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।